আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে চিকেন বল বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ইফতারের সময় এটা খেলে খুবই ভালো লাগে। তাই এখানে নিচে দেখুন 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, 2 টুকরো লং, এটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব আমি একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আমি এখন এটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি কোনো মশলা, গরম মশলা গুঁড়োটা ব্যবহার করব না, তাই আমি মাংসের সাথে দিয়েই এটা সিদ্ধ করে নিব। তাই এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব, আর সাথে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা, কারণ মাংস অনুযায়ী আদা রসুনটা দিতে হবে। এখন আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। অফ ক্যামেরায় এটা আর দেখাবো না। দেখুন আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর কিন্তু এখানে মশলা যেটুকু ছিল একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি। আর দারচিনি এলাচ ফেলে দিয়েছি। এখন এটা হাত দিয়ে ম্যাশ করে নিব। দেখুন একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিব। দেখুন হাত দিয়েই সবগুলো ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটা রেখে দেব। মানে আলু নিয়েছি গ্রেট করে, এখন এই আলুর সাথে যা যা মিশিয়ে নিব। নিয়েছি 2 শুকনো মরিচ ভাজা, আর হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। আর মরিচটা এইভাবে গুঁড়ো করে নিলাম, মানে চিলি ফ্লেক্সের মতো হয়ে গেছে। আর বাড়তি কোনো মশলা দিব না, কারণ কাঁচা মশলা দিলে এটা থেকে গন্ধ আসতে পারে, সেজন্য আমি কিন্তু বাড়তি কোনো মশলা দিলাম না। এখন আমি আলুগুলো দিয়ে দিব চিকেনগুলো, ম্যাশ করা চিকেনগুলো দিয়ে দিব। এখন এটা ভালো করে মেখে নিব। দেখুন আলু মাখানোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ছোট ছোট করে একটু বল করে নিব, আর এটার ভিতরে দিয়ে দিব, বল না একটু লম্বা আকারে করব। আর এটার ভিতরে দিয়ে দিব যা এনেছি, এখানে চিজ ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটানো হয়ে গেছে। এখানে নিয়েছি পাউরুটিটা একটু বেলুন ফেরি দিয়ে বেলে সাইডের অংশগুলো কেটে নিয়েছি, কারণ ওগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, সেজন্য আমি আর এটা দেখালাম না আপনাদের। এটা কেটে নিয়েছি। এই দেখুন সাইডের অংশগুলো, এগুলো ফেলবো না, আমি এগুলো ব্লেন্ডার করে রেড গামস করে নেব। দেখুন হাতে একটু তেল ভরিয়ে আলুটা এভাবে লম্বা লম্বা করে একটু এভাবে গর্ত করে নিব। তারপরে চিজটা দিয়ে দিলাম। এখন আমি এটা এভাবে মুড়িয়ে চিজটা ভিতরে দিয়ে দিব। দেখুন এগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি রুটির মধ্যে দিয়ে পেঁচিয়ে নিব। রুটির চতুর্দিকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে ময়দা গুলিয়ে নিতে পারেন বা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। দিয়ে দিব সেই রোল করা আলুর চপটা। চতুর্দিক দিয়ে এভাবে আমি লাগিয়ে নেব। দেখুন এই যে এভাবে প্র্যাকটিসের মতো করে
চতুর্দিক দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন সবগুলো সুন্দর করে মুখ আটকিয়ে নিয়েছি। এখন এটা ডিমে চড়িয়ে নিব। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা এখন ডিমে চুবিয়ে নেব। ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে আমি এটা ভালো করে মেখে নেব। এই দেখুন এটা কিন্তু ইফতারির সময় খেতে খুবই অসাধারণ। ভালো করে লাগিয়ে নিতে হবে চেপে চেপে, যাতে সম্পূর্ণ লেগে যায়। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তেলটা কিন্তু আগেই দিয়ে দিচ্ছি আর গরম হয়ে গেছে। এখন আমি একটি একটি করে ভেজে নিব, কারণ দুটি দেওয়া যাবে না। দেখুন এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এটা আমি উঠিয়ে নিব। এভাবে সবগুলো ভেজে নিব এক এক করে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত ক্রিসমি হয়েছে। এটা যদি ইফতারির সময় থাকে মানে আর কি লাগে, কোনো আলুর চপ বা পেঁয়াজ কিছুই লাগে না। এটি একটা খেলে কিন্তু মনটা ভরে যাবে। বন্ধুরা আমি আর ভেঙে দেখালাম না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।